আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম টু সাবয়তোহা। সো আজকে আমি দেখাবো কিভাবে আপনারা স্যামসাং গ্যালাক্সি M35 5G ফোনটা আছে সেটাকে হার্ড রিসেট করবেন। তো এটা করা খুবই সিম্পল। সো আপনারা সিম্পলি ফোনটা অফ করবেন। সো আমি যদি পাওয়ার অফ করি, এই যে অফ করে দিলাম, পাওয়ার অফ। এরপর আপনি আপনার ফোনটি কম্পিউটারের সাথে কানেক্ট করে নেবেন। ওকে, এটা সম্পূর্ণ অফ করা পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে, কারণ পরিপূর্ণ অফ না হলে এটা করা একটু মুশকিল। সো আমি যদি একটু অপেক্ষা করে যাই। আর আরেকটা কথা বলে নেই, আপনাদের যদি এটা গুগল দিয়ে লক করা থাকে তাহলে আগেই কিন্তু গুগলের যে লকটা আছে ওইটা সারিয়ে নেবেন, নয়তো কিন্তু পরে প্রবলেম হতে পারে। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এটা কমপ্লিট চার্জিং হচ্ছে, এটা দেখাচ্ছে। সো আমি এখন যে পাওয়ার বাটন আছে এবং ভলিউম আপ বাটন আছে এইটা হচ্ছে ক্লিক করে ধরবো, মানে একই সাথে ক্লিক করে ধরবো। সো দুইটা একই সাথে যদি আমি ধরি, দেখতে পাচ্ছেন ফোনটা কিন্তু চালু হয়ে গেছে। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অপশন চলে আসছে। এখন আমরা ফার্স্টে যে কাজটা করব সেটা হচ্ছে ক্যাশ পার্টিশনে যাব। এই যে সাইডের যে দুইটা বাটন আছে সেইটা দিয়েই কিন্তু আপনি ওঠানামা করতে পারবেন। সো আমি হচ্ছে নিচে যে অপশনটা আছে সোয়াপ ক্যাশ পার্টিশন, সো এইটার উপর রেখে আমি পাওয়ার বাটন যেটা আছে তার উপর ক্লিক করে দিব। ক্লিক দেওয়ার পরে ভলিউম ডাউন বাটন দিয়ে আমি ইএস এর উপর ক্লিক করে আবারও আমি পাওয়ার বাটনের উপর ক্লিক করে দিব। ওকে, আমাদের কিন্তু ক্যাশ পার্টিশন কিন্তু এটা সাকসেসফুলি ক্লিন হয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে নিচে দেখবেন লেখা আছে সোয়াপ ডাটা ফ্যাক্টরি রিসেট। আমি যদি এই যে সোয়াপ ডাটা ফ্যাক্টরি রিসেট, আশা করি দেখতে পাচ্ছেন ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না, আমি তারপরেও পিকচার দিয়ে দিব না। সো এই যে সোয়াপ ডাটা ফ্যাক্টরি রিসেট, সো আমি যদি একটু দেখাই, এই যে এইটা নিচেরটা, এই যে সোয়াপ ডাটা ফ্যাক্টরি রিসেট, আমি হচ্ছে নিচে নিয়ে আসবো এবং এইটার উপর রেখে আমি হচ্ছে পাওয়ার বাটনের উপর ক্লিক করে দেব। পাওয়ার বাটনের উপর ক্লিক করলে লেখা আসবে হচ্ছে ফ্যাক্টরি ডাটা রিসেট, তার উপর নিয়ে যাব। নিয়ে যাওয়ার পরে আমি পাওয়ার বাটনের উপর ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে এটা কিন্তু সম্পূর্ণ রিসেট হয়ে যাবে। এইবার আমাদের কাজ হচ্ছে সর্বপ্রথম যেটা আছে রিবোট সিস্টেম নাও, তার উপর ক্লিক করে দিব। তার উপর ক্লিক করলে আমাদের ফোনটা কিন্তু সম্পূর্ণ রিসেট হয়ে চলে আসবে। দেখতে পাচ্ছেন আমাদের ফোনটা কিন্তু লোগো চলে আসছে এবং এটা দিয়ে কিন্তু আমাদের কিন্তু আর কোনো কিছুই করতে হবে না। এখন জাস্ট আমাদেরকে যেটা যেটা বলে ফোন সেটা শুনতে হবে। সো আমি সম্পূর্ণ প্রসেস দেখাচ্ছি, আশা করি ভয়ের কোনো কিছু নেই। এই ভিডিওটা দেখলে আপনি নিজে নিজেই করতে পারবেন। ওকে, দেখতে পাচ্ছেন অনেকটা সময় স্যামসাংয়ের যে লোগো সেটা থাকার পরে ওয়েলকাম স্ক্রিন চলে আসছে। এখন আমাদের কাজ হচ্ছে স্টার্ট বাটন, তার উপর আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে নিচে দেখবেন আছে হচ্ছে অ্যাগ্রি টু অল, তার উপর ক্লিক করব এবং অ্যাগ্রিতে ক্লিক করে দেব। অ্যাগ্রিতে ক্লিক করে দেওয়ার পরে এখানে বলা আছে যে সেট আপ ম্যানুয়ালি, তার উপর ক্লিক করে দেব। তার উপর ক্লিক করলে এখানে আপনার ওয়াইফাইটা কানেক্ট করতে বলবে, আপনি চাইলে কানেক্ট করতে পারেন। সো আমি এটা কানেক্ট করে নিচ্ছি। ওকে, দেখতে পাচ্ছেন আমার ওয়াইফাইতে কিন্তু কানেক্টেড। এখন আমি এই যে নেক্সট বাটন আসছে নিচে, আমি নেক্সটের উপর ক্লিক করে দিব। নেক্সটের উপর ক্লিক করলে এখানে গেট রেডি নামে একটা অপশন চলে আসবে। সো এইটা আমাদের দেখতে হবে। সো এই যে প্রসেসগুলা এইগুলাতে একটু টাইম লাগতে পারে। সো আপনারা একটু মনোযোগ দিয়ে টাইম দিয়ে কাজ করবেন, তাইলেই আর কোনো প্রবলেম হবে না আশা করি। আর এই যে এইখানে যে বলা আছে দিস মে টেক এ ফিউ মিনিট, তো এইখানে আপনাদের 2 থেকে 3 মিনিট বা 5 মিনিটও লাগতে পারে। এটাতে ভয়ের কোনো কিছু নাই, এটা টাইম লাগবেই। আচ্ছা, 2-1 মিনিট অপেক্ষা করার পরে এমন একটা অপশন আসবে, নিচে দেখবেন লেখা আছে ডোন্ট কপি, তার উপর ক্লিক করবেন। ডোন্ট কপি, তার উপর ক্লিক করলে পরে আপনাদেরকে হোম পেজে নিয়ে যাওয়া হবে। আর এই যে প্রসেস, এইটাতে ভয়ের কোনো কিছু নাই, আমি বারবারই বলতেছি। এটা যদি একবার আপনি শিখতে পারেন তাহলে আপনার ফোনে আপনি নিজেই এগুলা সেট আপ করতে পারবেন। সো এখানে বলতেছে জিমেল সেট আপ করার কথা। এখন যদি আপনি জিমেল না সেট আপ করতে চান তাহলে স্কিপ বাটনের উপর ক্লিক করতে পারেন।
সো আমি স্কিপের উপর ক্লিক করলে পরে এই যে আবারও চলে আসছে স্কিপ, তার উপর ক্লিক করব। তার উপর ক্লিক করলে পরে এখানে আপনি যে কোনো একটা ফেস, ফিঙ্গারপ্রিন্ট বা প্যাটার্ন বা পিন যে কোনো একটা সেট করতে পারেন। সো আমি চাচ্ছি ফোনটা ওকে হওয়ার পরেই এইগুলা সেট আপ করবো, তার জন্য আমি স্কিপ বাটনের উপর আবারও ক্লিক করে দিব। তারপরে আসবে হচ্ছে স্কিপ অ্যানিওয়ে, তার উপর ক্লিক করব। তার উপর ক্লিক করার পরে এই যে সবগুলো যদি টিকমার্ক থাকে সমস্যা নাই, আপনি অ্যাকসেপ্ট বাটনের উপর ক্লিক করে দিবেন। সো অ্যাকসেপ্ট বাটনের উপর ক্লিক করার পরে আপনার ফোন কিন্তু ওকে হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন এইখানে একটু অপেক্ষা করবেন। সো বেশি টাইম অপেক্ষা করতে হবে না। এইখানে নিচে দেখবেন লেখা আছে ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট বা ফরগেট পাসওয়ার্ড, তার উপর যদি ক্লিক করেন তারপরে লেখা আসবে সেট আপ লেটার ইন সেটিংস, তার উপর ক্লিক করলে পরে এমন একটা অপশন চলে আসবে এবং এইখানে দেখবেন লেখা আসবে স্কিপ, তার উপর ক্লিক করব। তার উপর ক্লিক করলে এখানে যে অল অপশনাল, তার উপর ক্লিক করব, যে অল, তার এটার উপর ক্লিক করে অ্যাগ্রি, তার উপর ক্লিক করব। ক্লিক করার পরে এই যে অ্যাগ্রি লেখা আসবে, প্রথম অবস্থায় কিন্তু আসবে না, আপনি যখনই এটা উপরের দিক তুলবেন তখনই কিন্তু অ্যাগ্রি লেখাটা আসবে। তো আপনি যদি অ্যাগ্রির উপর ক্লিক করেন এবং আপনি আপনার ফোনটা যদি এই যে সাদা হয়ে থাক মানে লাইট ভার্সনে চান, তাহলে আপনি উপরে লাইট সিলেক্ট করতে পারেন। আমি যেহেতু ডার্ক ভার্সনে চাই সেহেতু আমি ডার্কের উপর ক্লিক করব এবং দেখতে পাচ্ছেন সম্পূর্ণটা ডার্ক হয়ে যাবে। এরপরে আমি হচ্ছে নেক্সটের উপর ক্লিক করব। আমি ভিডিওটার স্বার্থে আমি লাইটের উপরেই ক্লিক করব যাতে আপনারা সম্পূর্ণ দেখতে পারেন। তো নেক্সটের উপর ক্লিক করব। নেক্সটের উপর ক্লিক করলে পরে এখানে প্লিজ ওয়েট বলবে, একটু অপেক্ষা করি। ওকে, এইবার আমাদের কাজ হচ্ছে আপনি যদি এই যে সফটওয়্যারগুলো এইগুলা যদি ইনস্টল করতে চান তাহলে টিক চিহ্ন দেওয়াই থাকবে। এখন যদি আপনি চান যে না আপনি ইনস্টল করবেন না, সেহেতু সিম্পলি টিক চিহ্নটা তুলে দিবেন। তুলে দেওয়ার পরে নেক্সটের উপর ক্লিক করবেন। নেক্সটের উপর ক্লিক করলে এখানে ইওর অল সেটআপ, তার উপর ক্লিক করে এই যে হোমের উপর ক্লিক করে দিবেন। আর এই যে টিক চিহ্নটা এটা কিন্তু থাকতেই হবে, যদি আপনার না থাকে তাহলে আপনি দিয়ে নেবেন। দিয়ে নেওয়ার পরে হোমের উপর ক্লিক করবেন। হোমের উপর ক্লিক করলে এটা কিন্তু অলমোস্ট দেয়ার। এই যে অপশনটা এইটা যদি আসে, এই যে সিমের অপশন চলে আসছে, তো আমার ফোনে দুইটা সিম ইনস্টল করা আছে সেজন্য দুইটা অপশন আসতেছে। আপনাদের ক্ষেত্রে যদি সিম না থাকে তাহলে কিন্তু অপশনটা আসবে না, আর যদি একটা থাকে তাহলে আপনাদের একটা আসবে। তো আমি নেক্সটের উপর ক্লিক করব। নেক্সটের উপর ক্লিক করলে এখানে বলা হয়েছে আপনি কোন সিমে ইন্টারনেট চালাইতে চান। তো আমার যেহেতু ওয়াইফাই আছে সেহেতু আমি এই যে আস্কড অলওয়েজ তার উপর ক্লিক করব এবং নেক্সটের উপর ক্লিক করে দেব। নেক্সটের উপর ক্লিক করলে পরে এখানে বলা আছে সিম মেসেজ, মানে কোন মেসেজটা আপনি পেতে চান। সো আমি সিম 1-এ দিয়ে নেক্সটের উপর ক্লিক করব। এরপরে বলা আছে যে আপনার সিমে যদি এমবি থাকে তাহলে কি আপনি ডাটা চালু করতে চান কিনা। তো আমি এইখানে যে অফের উপর ক্লিক করে যে অফের উপর ক্লিক করে ডানের উপর ক্লিক করে দেব। ওকে, আমাদের কিন্তু কাজ প্রায় শেষ। এখন এই যে ডান, নিচে যে ডান লেখা আসছে তার উপর ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কাজ শেষ। এখন আমরা এই যে নিচে কন্টিনিউ বা উপরে স্কিপ তার উপর ক্লিক করে এই যে ইয়েস এর উপর ক্লিক করে দেব। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কাজ শেষ। এখন আমরা এই যে ফোনে গুগল বা জিমেল অ্যাড করে আমি কিন্তু সকল প্রকার আপডেট যাবতীয় কাজ আমি কিন্তু এটাতে করতে পারবো। এবং আপনি যদি এইখানে ফাইল ম্যানেজারে যান তাহলে দেখতে পাবেন যে 17 জিবি এবং আপনার ফোনটা অনেক স্মুথলি কাজ করবে। আশা করি বোঝাইতে পারছি বিষয়টা। এভাবেই আপনি আপনার স্যামসাং গ্যালাক্সি M35 5G ফোনে হার্ড রিসেট করতে পারেন। সো আজকের এই ভিডিও এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে লাইক করতে পারেন, কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতো আল্লাহ হাফেজ।